সম্মান সব শেষ হয়ে গেছে, কি করব ভাবছেন? প্রতিনিয়ত আপনারা ভাবেন যে আমাদের মান সম্মান শেষ। এখন আমাদের কি হবে? মানে আপনারা এমন একটা কাজ করেছেন যেখানে আপনাদের মান সম্মান শেষ হয়েছে, তাই আপনারা প্রতিদিন চিন্তা করছেন যে মান সম্মান তো শেষ হয়ে গেল, তাহলে এখন কি করা যাবে? তাহলে বন্ধুরা, আজ এই ভিডিওটি ঠিক তোমাদেরই জন্য। বন্ধুরা, প্রতিনিয়ত আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যায়। মান সম্মান নষ্ট হয়ে যায় বলতে গেলে, ধরে নাও তুমি এমন একজনকে ভালোবাসছো যে মানুষটাকে তুমি ভালোবাসছো, সেই মানুষটার সাথে তোমার কোনো একটা ঝগড়া হলো, তুমি রেগে গেলে। তোমার বয়স তখন অনেক কম ছিল, ধরে নাও তোমার বয়স ছিল তখন 18-19, আর তুমি তখন সেই বয়সটাতে হয়তো কম বয়সে আমাদের ভালোবাসা, প্রেম, প্রণয় ব্যাপারটা থাকে, সকলেরই থাকে। এমন কেউ নেই যে বলতে পারবে না যে আমার কম বয়সে ভালোবাসা হয়নি। পৃথিবীতে সব মানুষই কখনো কখনো স্কুল লাইফে হোক বা কলেজ লাইফে হোক ভালোবাসা তো করেছে। আর এখন তো কলেজ লাইফও ছেড়ে দাও, এখন তো ছোটো ছোটো স্কুল লাইফের বাচ্চারাও ভালোবাসা করে। তাই বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছো তারা শুধু ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবে, কারণ আজকে এই ভিডিওটি তোমাদের কিন্তু চোখ খুলে দেবে। ভিডিওটি যদি তোমরা ধৈর্য সহকারে দেখো, তোমাদের জীবনে যদি এরকম অপমান হয়, তোমরা কিভাবে নিজেকে বেরিয়ে যেতে পারবে, কিভাবে নিজেকে তোমরা আরও শক্ত করতে পারবে, আর এরকম অপমানের শিকার হলে যেন আর না হতে হয়, তাহলে কিন্তু তোমরা নিজেকে শক্ত করতে পারবে। আর অবশ্যই তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখো, ধৈর্য সহকারে দেখো, আর নিজেকে শক্ত বানাও। বন্ধুরা, এই রকম অপমান অনেক মানুষ আছে যাদের হয়েছে। কেউ হয়তো কম বয়সে অপমান হয়েছে, কেউ বা বেশি বয়সে অপমান হয়েছে, কিন্তু অপমান কোথাও না কোথাও হয়েছে। মান সম্মান সব শেষ। হ্যাঁ, এই কথাটা আমাদের অনেকেরই বাড়িতে বাড়িতে শুনতে হয়। সেটা অনেক সময় বাচ্চাদের জন্য বা অনেক সময় বড়দের জন্য। মান সম্মান শেষ হওয়ার কারণ কী? অনেক সময় হয়ে যায় কিছু বাচ্চারা কম বয়সে ভালোবাসা করছে, এমন মানুষের সাথে ভালোবাসা করছে, ধরে নাও তাদের দুজনের কাস্ট আলাদা, বা তাদের দুজনের মানে সাথে কোনো রকম মিক্সচাপ নেই, তারা দুজনকে সেভাবে জানে না, শুধু ভালোবাসা একটা কম বয়সে ঘটে গেছে, এটাই হচ্ছে তাদের ব্যাপার। এখন দেখা যাচ্ছে দুটো আলাদা সম্প্রদায়ের মানুষ, আলাদা ধর্মের মানুষ, সম্প্রদায় নয়, আমি ধর্ম বলছি, দুটো আলাদা ধর্মের মানুষ দুজনকে ভালোবাসছে। বাড়ির লোক ব্যাপারটা জানে না। একদিন কি হলো, জানাজানি হলো, মানে পাড়া প্রতিবেশী বলছে, আরে তুই তো এই ধর্মের না, তুই ওকে ভালোবাসছিস। আরেকজন বলছে, ইস, এই পাড়ার মেয়েটা সত্যি মা বাবার নাম মান সম্মান খেয়েই দিল, মান সম্মান সব শেষ। হ্যাঁ, ঠিক এই কথাটা কিন্তু পাড়ার লোকই বলে সব থেকে আগে। বাবা মায়ের ছেলে কিছু করলে পাড়া প্রতিবেশী আগে বলবে মান সম্মান সব শেষ, তারা কিন্তু নিজের ছেলে মেয়েকে দেখে না। ঠিক আছে, এটা আমি অনেক দেখেছি। তোমরাও যদি দেখে থাকো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, কারণ আমার ভালো লাগে যখন তোমরা আমাকে কমেন্টস করো। তো এইরকম অনেকই হয়েছে যাদের মানে নিজের বাড়ির লোক থেকে পাড়া প্রতিবেশীর মাথা চুলকানি বেশি থাকে। তো জানোই তো, যখন এই দুটো ধর্মের আলাদা আলাদা কাস্ট বা আলাদা আলাদা জাত ভালোবাসতেই পারে, ভালোবাসা তো ব্লাইন্ড, তো ভালোবাসছে। এখন ভালোবাসতে তারা সিদ্ধান্ত নিল আমরা একসময় বিয়ে করব। এখন বাড়ির লোক দিচ্ছে না, দেবে না, কারণ দুটো জাত আলাদা বা ধর্ম আলাদা হতে পারে, দেবে না। বাড়ির লোক হচ্ছে না, আমরা এটাকে মানবো না, এই মেয়েটার জন্য আমার জীবনের মান সম্মান সব শেষ, আমি সমাজকে মুখ দিয়ে খাবো কীভাবে হবে, কীভাবে কী করব। কিন্তু তার থেকেও মান সম্মান শেষ করছে পাড়ার মানুষ, কারণ পাড়ার মানুষ হচ্ছে যেটাকে চুগলি করছে, মানে যাকে বলে কূটনীতি পরায়ণ মানুষ। এসব মানুষকে কিন্তু আমি দু চোখের শত্রু আমার। তো তারা কী করছে, তারা মানে কূটনীতি করছে যে হ্যাঁ সে কেন এটা করছে, চলো তাদেরকে কূটনীতি পরায়ণ করি। তো এইসব মানুষ কিন্তু সব সময় আমি বলবো, যখনই দেখবে যে না এই বাড়িটায় ঝগড়া লাগছে, ভাসাম করে কিন্তু আগুন লাগিয়ে চলে যায়। হ্যাঁ, তো এই সব মানুষ থেকে কিন্তু আমাদের একটু দূরে থাকতে হবে। দেখো, মান সম্মান কিছুই যায় না, এটা মানুষের কথা, মান সম্মান সব শেষ। মানুষকে ভালোবাসতে পারে, আচ্ছা ওটা ছেড়ে দাও, এটা একটা ভালোবাসা, একটা কম বয়সী মানুষ, ছেলে মেয়ে আজকাল ভালোবাসতেই পারে, এটাকে আমরা কীভাবে মান সম্মান শেষ বলতে পারি?
কম বয়সে সে তাকে ভালোবাসছে, এখন কেউ বলে দিল আরে জানিস ওকে ভালোবাসে, এই জন্যই ছেলেটা মেয়েটার ঝগড়া হয়েছিল, ওই মেয়েটা গিয়ে ছেলেটাকে থাপ্পড় মেরেছে, পাক্কা তাদের মধ্যে কিছু হয়েছে, ঘনিষ্ঠ কিছু, না হলে থাপ্পড় মারবে কেন বা মেয়েটা গিয়ে একটা থাপ্পড় মারবে, নিশ্চয়ই তার সাথে ঘনিষ্ঠ কিছু আছে। কিন্তু হতে পারে যে ছেলেটা এমন কিছু বলেছিল, মেয়েটা ভালোবাসেনি তাই তাকে থাপ্পড় মেরেছে। খুব এটা নর্মাল ব্যাপার, আজকের যুগে থাপ্পড় মারা কোনো ইস্যু নয়। 1920 নাকি যে থাপ্পড় মারলে অনেক বড় জিনিস হয়ে গেল, সে তাকে মানে কিছু একটা বলেছিল তাই সে থাপ্পড় মেরেছে, এটা তোমাকে মানতে হবে। তারপর কি হলো, এইভাবে করে যখন হলো জিনিসটা, বাড়ির লোক নর্মালভাবে নিচ্ছে, কিন্তু মাথা চুলকাচ্ছে পাড়া প্রতিবেশীর, কারণ তারা বলবে আমাদের পাড়ার মেয়েটা সব শেষ, মান সম্মান কিছু শেষ হয়নি। নিজের বাড়িতে গিয়ে দেখো, নিজের বাড়ির মেয়েদের সে কোথায় গিয়ে কী করছে, আপনার মান সম্মান শেষ করছে। আপনার বাড়ির মেয়েটাকে দেখতে হবে, পাড়া প্রতিবেশী মেয়েটাকে দেখবেন না, কারণ তাকে আপনি জন্ম দিন নেই তো কেন দেখবেন? আপনি যদি তাকে জন্ম দিতেন অবশ্যই দেখতেন। আপনার অধিকার কে দিয়েছে? অধিকার তো দেয়নি। যে জন্ম দিয়েছে একমাত্র তার অধিকার আছে, আর কারো অধিকার নেই। হ্যাঁ, এটা বলতে শিখে যাও। যেদিন এটা বলতে শিখে যাবে, মান সম্মান কিছুই শেষ হবে না। তো মান সম্মান শেষ হওয়ার পরও যেসব তুমি কিভাবে উঠে দাঁড়াবে, কিছু মানুষ তো এগুলো বলবি, কারণ তাদের কাজই হচ্ছে বলা, মানে তোমাকে থামিয়ে দেওয়া। মানে তোমাকে থামালে, তোমাকে অপমানি করলেই তো তারা খুশি, কিন্তু তারপরও যখন তুমি উঠেই যাচ্ছ করে, তখন তো তাদের জ্বালা হবে, ভাই কিভাবে এই মেয়েটি এত মান সম্মান খাওয়ার পর উঠে যাচ্ছে, মানে তারা তো পাক্কা কিছু একটা কারণ হবে, কারণ তারা হচ্ছে নেগেটিভ পার্সন, তারা হচ্ছে বাজে, তাদের কনসেপ্টটা বাজে হবে। তাই এই সব মানুষ থেকে কিন্তু তোমরা দূরে থাকবে, কারণ এইসব মানুষ সমাজে কিছু ভালো কিছু ভাইস দিতে পারে না, সমাজে কিছু নতুন কিছু দিতে পারবে না। এইসব মানুষ হচ্ছে সবসময় নেগেটিভ বার্তাই দেবে, পজিটিভ কিছু থট দিতে পারবে না, পজিটিভ থট দেওয়ার ক্ষমতাই নেই। মান সম্মান, আগেই বলে দিই, মান সম্মান কোনো কিছু শেষ হয় না, মান সম্মান বলে কিছুই থাকে না। আমি জানি মান সম্মান মানে কিছু তুমি যখন অ্যাচিভ করছো তখনই আসে মান সম্মান, তার আগে মান সম্মান কোনোদিনও যায় না, কোনোদিনও যাওয়ার জিনিস নয়। কলিকের একজন কাউকে অপমান করলো, তাহলে আমি ভাবলাম আমার মান সম্মান সব শেষ, না, কেন মান সম্মান শেষ? হতেই পারে সে দুজনের মধ্যে বিরোধী, দুজনের মধ্যে বিরোধ, দুজনের মধ্যে ঝগড়া, পরবর্তীতে তারা মিলিয়ে নেবে, এটার সাথে মান সম্মানের কিছু সম্পর্ক নেই। তোমার পাশের বাড়ির সাথে তোমার ঝগড়া হয়ে গেছে, একজন বললো মান সম্মান সব শেষ, কিসের মান সম্মান শেষ? তুমি তার সাথে ঝগড়া করেছো, চুল টানাটানি করেছো, তার জন্য কি মান সম্মান শেষ? না, সেও তোমার সাথে ঝগড়া করেছে, তার জন্য তুমিও তার চুল টেনেছো, এটাই ভাবো। এখানে মান সম্মান শেষ নয়, বরঞ্চ মান সম্মান শুরু। দুজনের মানে ভুলটা বুঝেছো, দুজন বলেছো এর সাথে আমার সাথে কোনো মিলই হবে না, তাহলে মান সম্মান শেষ নয়, মান সম্মান এখান থেকে শুরু ভাবতে হবে। কারণ তোমরা দুজন ভেবে নিয়েছো এর সাথে তো কোনোভাবেই ম্যাচ করা যাচ্ছে না, এর সাথে ম্যাচ করে কি হবে আবার? তাই নতুন কিছু নিয়ে ভাবো। আর সবসময় সবার সাথে মিশতে নেই, একটা কথা বলে দিই, তুমি যদি হাই কোয়ালিফাইড হও তাহলে তোমাকে কোয়ালিফাইড লোকের সাথেই মিশতে হবে। তুমি যদি তার থেকে কম লোকালিটি মানুষের সাথে মিশো তাহলে তোমার কিন্তু মান সম্মান থাকবে না। তাই মান সম্মান থাকতে গেলে একমাত্র কোয়ালিটিবান লোকের সাথে মিশতে হবে। তোমাকে সবসময় মনে রাখতে হবে এমন মানুষের সাথে আমি চলাফেরা করব যার থেকে আমি কিছু জ্ঞান পাবো, যার থেকে আমি কিছু জ্ঞানই পাবো না তার সাথে আমি চলাফেরা করব কেন? আমার কথা হচ্ছে খুব ক্লিয়ার। তো মান সম্মান যারা বলে শেষ, তাদের মধ্যে কোনো কোয়ালিটি নেই, জ্ঞান নেই, জানে না বলেই মান সম্মান শেষ বলছে। আসলে মান সম্মান কোনোদিন শেষ হয় না, মান সম্মানের গ্রোথ হয়। মানে ধরো তুমি ভুল করছো, কোনো কিছুকে ভুল করছো, এটা থেকে শিখছো, এটা থেকে তুমি মান সম্মানকে গ্রোথ করছো। মান সম্মান শেষ, এই মেয়েটার দ্বারা কিছু হবে না, এই ছেলেটা দ্বারা কিছু হবে না, এই ছেলেটা তো সবার সাথে ঝগড়া করে, এই ছেলেটা তো মানে ফালতু সময় নষ্ট করে, মা বাবার দিকে দেখে না, মানে এগুলো কিন্তু পাড়া প্রতিবেশীর টেনশন বেশি হয়। মা বাবার টেনশনের থেকে পাড়া প্রতিবেশী মাথার মধ্যে বেশি ঢুকিয়ে দেয়, কারণ তারা নিজের ছেলেমেয়েকে দেখছে না, নিজের ছেলেমেয়ে কিছুই করছে না, নিজের ছেলেমেয়ে হয়তো ডিভোর্স হয়ে বসে আছে, নিজের ভাগ্নি হয়তো ডিভোর্স হয়ে বসে আছে, এগুলো দেখবে না, তারা দেখছে যে ও কী করছে। হ্যাঁ, এইসব মানুষ কিন্তু অনেক আছে। তাই এইসব মানুষ থেকে কিন্তু নিজেকে একদম যত পারবে দূর থাকো, কারণ তুমি তার সাথে মেশো যার থেকে তুমি কিছু পাবে, তার সাথে মিশবে না যার থেকে তুমি কিছু পাবে না। তাই বন্ধুরা, প্রতিনিয়ত তোমাকে এমন মানুষের সাথে মিশতে হবে যার থেকে তুমি জ্ঞান পাবে। আর মান সম্মান শেষ যারা বলবে তাদেরকে বলো আজ থেকে শুরু, আপনি শেষ বলছেন, শেষ কিছু হয় না। শেষ তখন হয় যখন মানুষ মারা যায়, আর জীবনের কোনো পর্যায়ে শেষ হয় না, শুরু হয়। আর আপনি এখন বলছেন শেষ, এখন তো সবে শুরু। কারণ আমি বুঝতে পেরেছি আমার জীবনের কোথায় ত্রুটি, আমি বুঝতে পেরেছি আমার কি ভুল, আমি বুঝতে পেরেছি আজ থেকে কিভাবে এটাকে মুভ অন করবো, আমি বুঝতে পেরেছি কোথায় কার সাথে মিশবো,
আমি বুঝতে পেরেছি কার সাথে তাল মিলিয়ে চললে আমি বড় কিছু অ্যাচিভ করতে পারবো। তো এখান থেকে কিন্তু আমার শুরু হয়েছে যাত্রা। তাই মান সম্মান যারা শেষ বলে তাদেরকে তুমি দেখিয়ে দাও আজ থেকে শুরু। মান সম্মান শেষ হয় না, শুরু হয়। সম্মানহানি কখন হয়? তুমি এমন একটা কিছু কাজ করলে, চুরি করলে, প্রশাসনিক কেস হলো, তাহলে ব্যাপারটা আলাদা। কিন্তু নর্মাল মানুষের সাথে ঝগড়া হচ্ছে, নর্মাল মানুষের সাথে তোমার একটা, তুমি কাউকে ভালোবাসো, ঠাক করে একটা থাপ্পড় বেড়ে দিলে, তাতে মান সম্মান কিন্তু শেষ হয় না। বরঞ্চ তুমি নিজেকে আরও ডেভেলপমেন্ট করলে তোমার মধ্যে অজস্র সাহস আসছে প্রতিবাদ করার ক্ষমতা কার মধ্যে আছে? দেখাও তো কজন মানুষের মধ্যে প্রতিবাদ করার ক্ষমতা আছে। আমি তো বলি চ্যালেঞ্জ দিয়ে একবার দেখিয়ে দাও তো, এই কমেন্ট সেকশনে কমেন্টস লেখো কয়জন মানুষের মধ্যে প্রতিবাদ করার ক্ষমতা আছে। আমি কিন্তু খুব ভালো পাই, ঠিক আছে? এম্পাওয়ারমেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট, এটা কিন্তু করে দেখাতে হবে, ঠিক আছে? মহিলা সশক্তিকরণ, হ্যাঁ, সব থেকে আগে সেই নাড়ায় আসতে হবে। তাই যারাই মনে করো যে দুর্বল, সম্মানহানি হয়ে গেল, কিছুই হয়নি, শুরু করো। যারা বলে না তাদেরই হানি হয়েছে, কারণ তাদের কোনো সম্মানই নেই, তারা জানেই না সম্মান কাকে বলে। সম্মান কাকে বলে? আমি তোমাকে দেখি, হ্যাঁ হ্যালো ভালো আছি, হ্যাঁ ভালো আছি, এটা সম্মান। হানি কাকে বলে? যে খারাপ কথা বলছে তারই হানি হচ্ছে, তোমার হানি হচ্ছে না। তুমি তো প্রতিবাদ করেছো, যারা প্রতিবাদ করে তাদের কিন্তু কোনো রকম হানি হয় না, বরঞ্চ তারা কিন্তু প্রতিবাদী। আমাকে কেউ স্টপ করতে পারবে না। আমি সবসময় বলি নিজেকে, আমাকে কেউ স্টপ করতে পারবে না, আমি বলতে থাকবো। হ্যাঁ বন্ধুরা, আমি সবসময় মনে রাখি নিজেকে, আমাকে কেউ স্টপ করতে পারবে না, আমি বলতে থাকবো। তেমনই তোমাদেরকে প্রতিনিয়ত নিজেকে কিন্তু ডেভেলপমেন্টে আনতে হবে। সবসময় মনে রাখতে হবে সম্মানহানি বলে কিচ্ছু হয় না। যে বলে সম্মানহানি তাই সে নিজেই জানে না সম্মান কাকে বলে, হানি কাকে বলে। একবার তাকে সম্মানের ডেফিনেশন দিতে বলো, একবার তাকে হানির ডেফিনেশন দিতে পারো। আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেই ব্যক্তি সব থেকে মূর্খ যে বলবে সম্মানহানি হয়ে গেছে, সম্মানহানি বলে কিছুই হয় না। যখনই তোমার মনে হবে আজ থেকে সব শেষ, সম্মানহানি হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, না কিছুই হয়নি, তুমি নিজেকে বলো আজ থেকে শুরু। কারণ আজ থেকে যখন তুমি শুরু করবে, তোমার যারা তুমি কারোকে তুমি বুঝে গেছো যে কোন জিনিসটা করলে আমার ঠিক হবে, কোন জিনিসটা থেকে আমি ইমপ্রুভ হতে পারবো, কার সাথে মিলতে পারবো, কার সাথে আরও প্রোগ্রেস করতে পারবো। কারণ এগুলো যখন বুঝতে পারবে, আর সবসময় মনে রাখবে নিজেকে ছোট করবে না। নিজেকে ছোট যেদিন করবে সেদিনই তোমার সম্মানহানি হলো। নিজেকে ভালোবাসো। সবসময় আমি সবাইকে বলি নিজেকে ভালোবাসো, আর যে নিজেকে ভালোবাসে না সে অন্যকে ভালোবাসতে পারে। প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে বলো আমার দ্বারা সব পসিবল। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাকে হারাতে পারবে। যদি আমাকে একমাত্র ঝুঁকতে হয় ভগবানের কাছে আর মা বাবার কাছে ঝুঁকবো, আর কারো কাছে কিন্তু আমি মাথা নত করবো না। হ্যাঁ বন্ধুরা, সেদিন থেকেই কিন্তু তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে। আর বন্ধুরা মনে রাখবে, যখনই তোমার মধ্যে এই শক্তিটা এসে যাবে না, সেদিন সম্মানহানি বলে কিছু থাকবে না। আর যদি তুমি মানে কোনো বাজে কিছু করো, যেমন হচ্ছে চুরি চামারি, যেমন হচ্ছে কারো থেকে কারো সম্পত্তিটা নিয়ে নিচ্ছ, হরপ করছো, বা হচ্ছে কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছ, হ্যাঁ, তারপরে তোমার ধরো একজন পকেট মার, সে পকেট মার করছে খপ করে তাকে ধরে নিল সবাই, তখন এটাকে সম্মানহানি বলে। আর তুমি যদি এইসব কাজ না করে থাকো, নর্মাল তোমার কারোর সাথে ঝগড়া হচ্ছে, নর্মাল তুমি কাউকে ভালোবেসেছো, তার সাথে ব্রেকআপ হয়ে গেল, তোমার আশেপাশের লোক সেটাকে দেখে বললো সম্মানহানি, না সম্মানহানি এটা হয় না। আসলে সম্মানহানির ডেফিনেশন তারা জানে না। ভালোবাসা ব্লাইন্ড। আমি অনেককে দেখেছি ভালোবেসে ছেড়ে দেয়, পাশের বাড়ি বলে হ্যাঁ ওর সাথে গেছিলো, থাকতো, আর পিকচার দেখতো, আর আজকে বিয়ে হচ্ছে না। নাই হতে পারে, এরকম তো কোনো রিজন নেই যে তার সাথে বিয়ে হবে। মানুষের 7-8 বছরের ভালোবাসাও তো বিয়েতে যায় না। সবার কি সবার সাথে বিয়ে হয় না? জন্ম মৃত্যু মৃত্যু 3 বিধাতা নিয়ে, হ্যাঁ, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। ঠিক এইভাবে রেলগাড়ির মতো নিজেকে চালাতে হবে। আমি যেভাবে রেলগাড়ির মতো এখন বলে গেলাম না, ঠিক তোমাদেরকেও রেলগাড়ির মতো চালাতে হবে। তোমরা প্রতিনিয়ত কেন বন্ধুরা নিজেকে ছোট করবে না? ফার্স্ট কথা, তোমরা যদি নিজেকে ছোট করো, মানুষ তো তোমাদের ছোট করবে, কারণ মানুষ তো বসেই আছে, কখন খাপ করে তোমাকে ধরবে, ঠিক অজগর সাপের মতো খট করে তোমাকে পাটা ধরে টেনে ফেলে দেবে, একদম অজগর সাপের মতো। সেসব মানুষ থেকে কিন্তু দূরে থাকো। আমি প্রতিনিয়ত তোমাদের বলি একমাত্র নিজের অ্যাচিভমেন্ট ছাড়া, একমাত্র নিজের সাকসেস ছাড়া আদার্স কোনো কিছুর প্রতি চোখ দেবে না। টাইম নষ্ট হলে তো টাইমটা ঘুরে পাবে না। সঠিক সময়ে সঠিক কিছু করবে, কারণ সঠিক সময়ে সঠিক কিছু না করলে পরবর্তীতে টেনশন হয়ে যায়। এটা আমি আমার ব্যক্তিগত মতামত। আর আমি তোমাদের সব ভিডিওতেই বলি, আমি যা কিছু বলি
আমার ব্যক্তিগত মতামত বলি। তাই আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ছড়িয়ে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে। কারণ তারাও যদি এই রকম সমস্যার মধ্যে থাকে, এইরকম সমস্যায় জড়িত থাকে, মানে অনেক বন্ধুরা বলছে এই তুই তো মান সম্মান সব গেছে, তুই আগে একটা বিয়ে করেছিস আর এখন তুই আরেকটা বিয়ে করবি, মান সম্মান কিছুই রইলো না, সব সেই মানুষটা, সেই আগের মেয়েটা তোকে ডিভোর্স দিয়ে তোর তো মান সম্মান রইলো না, কি তুই আরেকটা বিয়ে করবি, আর সমাজে বা কী বলবি, দুটো বিয়ে। শোনো, মান সম্মান বলে শেষ হয় না। তোমার একটা জীবন খারাপ হতেই পারে বলে কি তোমার দ্বিতীয় জীবন খারাপ হবে? কোনো ডিকশনারিতে তো নেই, কোনো ডিকশনারিতে তো লেখা নেই যে তোমার প্রথম জীবন খারাপ ছিল দ্বিতীয় জীবনও খারাপ হবে। আমি তো মনে করি না যে পৃথিবীর কোনো ডিকশনারিতে এমন কিছু লেখা আছে। যদি লেখা থাকে তাহলে তোমরা আমাকে বলো, কারণ আমার তো জানা নেই, আমি তো জানি না। যদি তোমাদের মনে হয় যে এমন কিছু ডিকশনারিতে লিখে গেছিলো, না, আমার তো মনে হয়নি এমন। তো সমাজে এমন মানুষ আছে যারা প্রতিনিয়ত সবসময় চাবে, ওই যে বললাম না, অজগর সাপ, সবসময় তুমি যত রাস্তা এগোবে তত তারা কিন্তু পা বিছিয়ে বসে আছে, কখন তোমাকে একটা টানবে। এই যে দেখো, আমার এই গালটা ফুলো, অনেকে বলে এই গালটা ফুলো, কী হয়েছে কী হয়েছে, আমি মনে করি কিছুই হয়নি। আমি ডাক্তারকে দেখিয়েছিলাম, ডাক্তার বললো যে এই যে এই গালটি ফুলো আছে, না ডাক্তার এমন করে দেখলো যে কিছুই নেই, এটা অনেক সময় হয় যে মানুষের ফ্যাট বেড়ে যায় সেজন্য। এখন যদি কেউ বলে সব শেষ, তাহলে কিসের শেষ? আমার তো শুরু, অ্যাটলিস্ট বড় কোনো রোগ তো হয়নি না, নর্মাল ব্যাপার হয়েছে, তাতে কি হয়েছে? আর মনের সুন্দরতা, সব থেকে সুন্দরতা, চেহারার সুন্দরতা, তো চেহারা তো একদিন সকলের 60 বছর হলে সকলেরই পুরনো হয়ে যাবে, সকলেরই সেই চামড়া ঝুলবে, বুড়ো কুচকাবে, এখানে ভাঁজ আসবে, এই মুখ কি থাকবে? 60 বছর তাও থাকবে না, আমার তো থাকবে না, তোমার কি থাকবে? আমার মনে হয় না যে কোনো দিন রূপকে ধরে রাখা যায়, কিন্তু গুণকে ধরে রাখা যায়। তাই বন্ধুরা, সম্মান হানি বলে সম্মান শেষ, আজ থেকে কিছু হবে না, তুই একদম শেষ, এগুলো কথাতে যারা বলে না, তাদেরকে বলে দাও আজ থেকে শুরু। তোমার বিয়ে হয়েছে, তুমি সংসার করতে পারোনি, তুমি দ্বিতীয় সংসার করবা, মানে তোমার শুরু। এর মধ্যে কোনো সম্মান শেষ হয় না, মান সম্মান শেষ হয় না। কারো বিয়ে হয়নি, সে 40 বছরে বিয়ে করবে, মানুষ বলবে এখন তো বুড়ো হয়ে গেছিস, এখন আর বিয়ে করে কী করবি, বাচ্চা কবে পয়দা করবি? তুমি বলো আমি আমার জীবনটাকে উপভোগ করছি এবং আমার জীবন আজ থেকে শুরু। সম্মান শেষ নয়, সম্মান শুরু, স্কেল বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এভাবে কথা বলো। আশা করি তুমি যখন এইভাবে কথা বলবে না, সেই মানুষটা তোমার সাথে আর কথা বলবে না। সম্মান করে দিন শেষ হয় না, যদি তুমি বাজে কাজগুলো না করে থাকো, তাহলে অ্যাটলিস্ট সম্মান শেষ হয় না। মানুষের সাথে ঝগড়া হতে পারে, মারপিট হতে পারে, লড়াই হতে পারে, ভালোবাসতে পারো, তার সাথে ঘুরেছিলে ফিরেছিলে, আবার নতুন করে শুরু করছে অন্য কারোর সাথে, লাইফে এনজয় করো, হতেই পারে এগুলো। তার জন্য সম্মান শেষ হয় না। জীবনে নতুন 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 অ্যাচিভমেন্ট, শুধু নিজেকে তৈরি করো। আর যারা এসব মানুষ বলে না যে সম্মান শেষ, এটা শেষ, এটা শেষ, তাদেরকে বলো গো, বের হয়ে যাও এখান থেকে, আমার জীবনটা আমার, তাই আমি এটাকে ঠিক করছি। আমি তাকে ভালোবাসতাম, তার সাথে আমার হয়নি, তার সাথে ঘুরেছি একটা টাইমে, তো কী হয়েছে? সম্মান শেষ হয়নি, হয়নি, অন্য কারোর সাথে শুরু করেছি, তো সম্মান শুরু। তো বন্ধুরা, ভিডিওটি আমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ছড়িয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।